আচ্ছা, আপনারা কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়াটাও অসম্ভব মনে হতো? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই মানুষটা অন্য কারো আকাশের চাঁদ, আর আমি অন্য কারো ঘরের লক্ষ্মী বউ। জানেন, সবাই বলে ভালোবাসা মানেই নাকি তাকে পেতে হবে, তাকে নিজের করে নিতে হবে। কিন্তু আমার জীবনের গল্পটা একটু আলাদা। এই গল্পটা আপনাকে শেখাবে সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা সারা জীবন শুধু বুকের বাম পাশের চিনচিনে ব্যথা আর জায়নামাজের গোপন দোয়া হয়েই বেঁচে থাকে। আজ আমি নাবিহা আমার জীবনের সেই লুকানো ডায়েরির পাতা উল্টে আপনাদের শোনাতে চাই এক অদ্ভুত প্রেমের গল্প, যেখানে সুখ আর কষ্ট একে অপরের হাত ধরে হাঁটে। গল্পটা শুরু করি আমার সেই চঞ্চল বয়স থেকে। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের আদরের ছোট মেয়ে। একটু বেশিই চঞ্চল ছিলাম। সারাদিন টমটম করে ঘুরে বেড়ানো আর সবসময় মুখে কথার খই ফুটত। আর আমার এই দুরন্তপনার একমাত্র সঙ্গী ছিল নাবিল। নাবিল ভাই আমার আপন খালাতো ভাই। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। পিঠাপিঠি বয়স না হলেও আমাদের মনের বয়সটা যেন একই ছিল। নাবিল ভাই দেখতে মাশাল্লাহ দারুণ সুন্দর ছিল। ফর্সা গায়ের রং, চোখে সবসময় একটা দুষ্টু হাসি লেগে থাকত। আর আমি ছিলাম তার ঠিক উল্টো, শ্যামলা। কিন্তু নাবিল ভাই বলতো আমার চোখ দুটো নাকি কথা বলে। আমাদের সম্পর্কটা যে ঠিক কবে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে ভালোবাসার নীল আকাশে ডানা মেলেছিল তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। নাবিল ভাই যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন আমি কলেজে। রোজ বিকেলে ছাদের ওপর আমাদের আড্ডা বসত। নাবিল ভাই বাঁশি বাজাতো আর আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে থাকতাম। একদিন হঠাৎ বাঁশি থামিয়ে নাবিল ভাই আমার দিকে তাকিয়ে বলল, এই নাবিহা, তুই দিন দিন এত বড় হচ্ছিস কেন রে? তোকে তো আর কদিন পর তুই করে বলাই যাবে না। আমি হেসে বললাম, কেন, বড় হলে কি মানুষ পর হয়ে যায়? নাবিল ভাই সেদিন আমার চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, না রে পাগলি, বড় হলে মানুষ পর হয় না, তবে বড় হলে মানুষের স্বপ্নগুলো বদলে যায়। ভয় হয় তুই আবার বদলে যাবি না তো? সেদিন নাবিল ভাইয়ের কথার মানে বুঝিনি, শুধু মনে হয়েছিল নাবিল ভাই আমাকে কতটা আগলে রাখতে চায়। আমাদের ভালোবাসাটা ছিল খুব পবিত্র, কোনো নোংরামি ছিল না, ছিল না কোনো অহেতুক চাহিদা, ছিল শুধু একে অপরের হাত ধরে সারা জীবন কাটানোর একটা অবুঝ স্বপ্ন। নাবিল ভাই প্রায়ই বলতো, দেখিস নাবিহা, তোকে আমি বেনারসি পরিয়ে ঢাক ঢোল পিটিয়ে আমার ঘরে নিয়ে আসব, তুই হবি আমার রানী আর আমি তোর গোলাম। আমি খিলখিল করে হেসে উঠতাম, ভাবতাম জীবনটা বোধহয় রূপকথার মতোই সুন্দর। কিন্তু রূপকথার গল্পে রাক্ষস না থাকলে কি আর গল্প জমে? আমার জীবনেও রাক্ষস এলো, তবে কোনো দানব রূপে নয়, এলো বাস্তবতার কঠিন রূপ নিয়ে। নাবিল ভাইয়ের তখনও পড়াশোনা শেষ হয়নি, একটা ভালো চাকরির চেষ্টায় হন্যে হয়ে ঘুরছে। আর ঠিক সেই সময়ে আমার বাবার কাছে একটা বিয়ের প্রস্তাব এলো। পাত্রের নাম ইলিয়াস, একজন মাদ্রাসার শিক্ষক। এলাকার সবাই তাকে হুজুর বলে ডাকে। অত্যন্ত ভদ্র, নম্র এবং ধার্মিক মানুষ। বাবার খুব পছন্দ হলো পাত্রকে। বাবা বললেন, এমন ছেলের হাতে মেয়ে দিলে আমার মেয়ে দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সুখে থাকবে। বাবার মুখে বিয়ের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ছুটে গেলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি এখন বিয়ে করব না, আমার পড়াশোনা বাকি, আমি নাবিল ভাইকে ছাড়া কাউকে ভাবতে পারি না। মা আমার মুখ চেপে ধরলেন, বললেন, চুপ কর পোড়ামুখী, তোর বাবার কানে যদি যায় তুই নাবিলকে ভালোবাসিস তাহলে এই বাড়িতে কেয়ামত হয়ে যাবে। তুই তো জানিস তোর বাবা আর নাবিলের বাবার মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে একটু ঝামেলা চলছে, তারা কোনোদিন এই সম্পর্ক মেলে নেবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। সম্পত্তির ঝামেলা যে আমাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে তা কখনো ভাবিনি। আমি গোপনে নাবিল ভাইকে ফোন করলাম। ওপাশ থেকে নাবিল ভাইয়ের হ্যালো শোনা মাত্রই আমি কান্নায় ভেঙে পড়লাম। সব শুনে নাবিল ভাই কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, নাবিহা, তুই কাঁদিস না, আমি এক্ষুনি আসছি। সেই বিকেলে নাবিল ভাই আমাদের বাড়ি এলো না, সোজা বাবার দোকানে গেল। আমি জানতাম না সেখানে কি কথা হয়েছিল, শুধু রাতে বাবা বাড়ি ফিরে এক ভয়ানক রূপ ধারণ করলেন। চিৎকার করে বললেন, ওই চালচুলহীন ছেলের এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলে, সে নাকি তোকে বিয়ে করবে? যে নিজের খরচ চালাতে পারে না সে চালাবে আমার মেয়েকে? আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, ফোন বন্ধ, আর আগামী সপ্তাহে ইলিয়াসের সাথে তোর বিয়ে। আমার পৃথিবীটা যেন দুমড়ে মুচড়ে গেল। আমি নিজেকে ঘরবন্দি করলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। ভেবেছিলাম আমার এই জেদ দেখে হয়তো বাবা মন বদলাবেন, কিন্তু বাবা ছিলেন তার সিদ্ধান্তে অটল। আর ইলিয়াস হুজুর, তিনি তো আমাকে দেখেনইনি, শুধু বাবার কথায় রাজি হয়ে গেছেন।
আমার খুব রাগ হতো এই লোকটার ওপর। কেমন পুরুষ মানুষ তিনি, একটা মেয়েকে না দেখে তার মত না নিয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই বিয়ে যদি হয়ও আমি কোনোদিন ওই হুজুরকে স্বামীর মর্যাদা দেব না। আমার মনে শুধু নাবিল ভাই আর নাবিল ভাইই থাকবে। বিয়ের ঠিক 2 দিন আগে নাবিল ভাই আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেল। অনেক কষ্টে বাড়ির পেছনের পুকুর ঘাটে আমাদের দেখা হলো। আমি ভেবেছিলাম নাবিল ভাই হয়তো বলবে, চল নাবিহা, আমরা পালিয়ে যাই। আমি তার হাত ধরার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু নাবিল ভাইকে দেখে আমি চমকে গেলাম। মাত্র কয়েকদিনে মানুষটা যেন কঙ্কাল হয়ে গেছে, চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল। নাবিল ভাই আমার দিকে তাকালো, কিন্তু সেই চেনা দুষ্ট হাসিটা আজ আর নেই। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, নাবিল ভাই, তুমি আমাকে নিয়ে চলো, আমি ওই হুজুরকে বিয়ে করব না, আমি মরে যাব, তবুও তাকে মেনে নেব না। নাবিল ভাই আমার হাত দুটো ধরল, তার হাত কাঁপছিল। সে বলল, নাবিহা, পালানোটা খুব সহজ রে, কিন্তু তাতে কি আমাদের বাবা মায়ের সম্মান থাকবে? তোর বাবা অসুস্থ মানুষ, আমি যদি তোকে নিয়ে যাই তিনি হয়তো হার্ট অ্যাটাক করবেন, আর আমার বাবা, তিনি তো সমাজেই মুখ দেখাতে পারবেন না। আমি চিৎকার করে বললাম, তাহলে কি আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি আমাকে ভুলে যাবে? নাবিল ভাই আমার চোখের জল মুছে দিয়ে বলল, ভুলতে কি আর পারবো রে পাগলি, তুই তো আমার রক্তে মিশে আছিস। কিন্তু শোন, ইলিয়াস সাহেব খুব ভালো মানুষ, আমি খোঁজ নিয়েছি, তিনি তোকে রানীর মতো রাখবেন। আমার মতো বেকারের সাথে ভেসে যাওয়ার চেয়ে তার মতো সম্মানিত মানুষের ঘর করা অনেক বেশি সম্মানের। আমি বিশ্বাস করতে পারছিলাম না এই কথাগুলো নাবিল ভাই বলছে। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারত, আজ সেই আমাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। আমি ঘৃণায় অভিমানে নাবিল ভাইকে ধাক্কা দিয়ে বললাম, তুমি একটা কাপুরুষ, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। যদি বাঁচতে তাহলে আজ আমাকে অন্যের হতে দেখতে পারতে না। যাও, চলে যাও এখান থেকে, আমি এই বিয়েই করব, আর দেখিয়ে দেব আমি তোমাকে ছাড়াও ভালো থাকতে পারি। নাবিল ভাই কোনো কথা বলল না, শুধু যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকালো। সেই দৃষ্টিতে কি ছিল জানেন? এক বুক হাহাকার আর নিঃশব্দ এক ফোঁটা জল। অন্ধকারে নাবিল ভাই মিলিয়ে গেল, আর আমি পুকুর ঘাটে বসে সারাটা রাত কাঁদলাম। আমার মনে হলো আমার নাবিল ভাই মরে গেছে। যে নাবিল ভাই আমার জন্য সব করতে পারত, সে আজ সমাজের ভয়ে, বাবার সম্মানের ভয়ে আমাকে বলি দিল। বিয়ের দিনটা এলো, চারিদিকে উৎসবে আমেজ, শুধু আমার বুকের ভেতরটা শ্মশান হয়ে আছে। লাল বেনারসি পরলাম, হাতে মেহেদি দিলাম, কিন্তু মনের ভেতর শুধু ঘৃণা আর অভিমান। কবুল বলার সময় আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, মনে হচ্ছিল আমি নিজের মৃত্যু পরোয়ানায় সই করছি। 3 বার কবুল বলার পর আমি অফিসিয়ালি মাওলানা ইলিয়াসের স্ত্রী হয়ে গেলাম। বাসর রাত, জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত রাত হওয়ার কথা ছিল এটি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। আমি ঘুমটা টেনে খাটের এক কোণায় বসে আছি। ঘরের দরজা খোলার শব্দ হলো, ধীর পায়ে কেউ একজন ভেতরে ঢুকল। আতরের সুবাস নাকে এলো, বুঝলাম তিনি এসেছেন। আমার শরীরটা ঘিন ঘিন করে উঠল। মনে হলো এই লোকটাই আমার আর নাবিল ভাইয়ের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর খাটের পাশে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালেন। আমি অবাক হলাম। সাধারণত বাসর রাতে বররা এসে বউয়ের সাথে কথা বলে, রোম্যান্টিকতা করে, আর উনি নামাজ পড়ছেন। দীর্ঘক্ষণ মোনাজাত করলেন তিনি। মোনাজাতে তার কান্নার আওয়াজ শুনতে পেলাম। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। আমার স্ত্রীকে তুমি শান্তিতে রেখো, আমাদের মাঝে মহব্বত পয়দা করে দিও। তার কান্না শুনে আমার মনের বরফটাকে একটু গলেছিল? না, তখনও গলেনি। নামাজ শেষ করে তিনি আমার কাছে এলেন, খাটে বসলেন না, একটু দূরেই দাঁড়িয়ে রইলেন। তারপর খুব শান্ত আর ভরাট কণ্ঠে বললেন, আমি জানি আপনার মন খারাপ, হয়তো অন্য কোনো স্বপ্ন ছিল, অন্য কোনো আশা ছিল। হঠাৎ করে সম্পূর্ণ অচেনা একটা মানুষের সাথে জীবন শুরু করা সহজ নয়। আমি আপনাকে জোর করব না। আপনি যতক্ষণ না আমাকে মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারবেন, ততক্ষণ আমি আপনার কাছে আসব না। এই ঘর, এই খাট সবই আপনার, আমি ফ্লোরে থাকব। আমি চমকে উঠে তাকালাম। লোকটা বলে কি? আমি তো ভেবেছিলাম হুজুর মানেই গুণা, নারীদের শুধু ভোগের বস্তু মনে করে, কিন্তু এ যে সম্পূর্ণ অন্য মানুষ। তিনি সত্যিই বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে বিছানা করলেন, লাইট নিভিয়ে দিলেন। অন্ধকারে আমি তার দিকে তাকিয়ে রইলাম। নাবিল ভাইয়ের কথা মনে পড়ল। নাবিল ভাই হলে হয়তো আজ জোর করে হলেও আমার পাশে বসত, আমাকে হাসানোর চেষ্টা করত। আর এই লোকটা নিজের অধিকার ছেড়ে দিয়ে ফ্লোরে ঘুমাচ্ছে। দিন কাটতে লাগলো। আমার শ্বশুরবাড়ির পরিবেশটা ছিল খুব শান্ত। শাশুড়িমা আমাকে খুব আদর করতেন, কিন্তু আমার মন পড়ে থাকত সেই পুরনো স্মৃতিতে।
আমি ইলিয়াসের সাথে কথা বলতাম না, প্রয়োজনে শুধু দু একটা শব্দ। উনি সকালে মাদ্রাসায় চলে যেতেন, দুপুরে ফিরতেন, আবার বিকেলে যেতেন। রাতে ফিরে আমাকে নিয়ে খেতে বসতেন। আমি খেয়াল করতাম উনি আমার প্লেটে মাছের বড় টুকরোটা তুলে দিতেন। আমি সরিয়ে দিলে মুচকি হেসে বলতেন, খান, আপনি শুকিয়ে গেলে মানুষ আমাকে দোষ দেবে। তার এই ছোট ছোট যত্নগুলো আমাকে বড্ড অস্বস্তিতে ফেলত। আমি ঝগড়া করতে চাইতাম, তার উপর রাগ ঝাড়তে চাইতাম, কিন্তু তিনি আমাকে সেই সুযোগটাই দিতেন না। একদিনের ঘটনা, খুব বৃষ্টি হচ্ছিল বাইরে। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর মনে পড়ছিল নাবিল ভাইয়ের সাথে বৃষ্টিতে ভেজার স্মৃতিগুলো। চোখ দিয়ে পানি পড়ছিল অঝরে। হঠাৎ বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় ছাতা ধরেছে। চমকে তাকিয়ে দেখি ইলিয়াস। উনি ভিজে যাচ্ছেন, কিন্তু ছাতাটা আমার মাথায়। আমি সরে যেতে চাইলাম। উনি বললেন, বৃষ্টি দেখা ভালো, কিন্তু ভিজে ঠান্ডা লাগলে কষ্টটা আপনাকেই পেতে হবে, আর আপনার কষ্ট হলে আমারও যে খারাপ লাগবে। আমি রেগে গিয়ে বললাম, কেন খারাপ লাগবে? আমি আপনার কে? আমাকে তো আপনি দয়া করে বিয়ে করেছেন, বাবা জোর করেছে তাই। উনি ছাতাটা নামিয়ে আমার চোখের দিকে তাকালেন। সেই প্রথম আমি তার চোখের দিকে তাকালাম। গভীর কালো চোখ, সেখানে কোনো কামনার আগুন নেই, আছে এক অদ্ভুত মায়া। উনি শান্ত গলায় বললেন, দয়া নয় নাবিহা, একে বলে দায়িত্ব। আর বিয়েটা আল্লাহর হুকুম ছিল। আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে সম্মান করি, আর ইসলাম শিখিয়েছে স্ত্রীকে সম্মান করাও ইবাদত। আমি চুপ হয়ে গেলাম। কথাগুলো তেরের মতো বুকে এসে বিঁধল। নাবিল ভাই ভালোবাসার কথা বলতো, কিন্তু শেষ পর্যন্ত আমাকে রক্ষা করতে পারেনি। আর এই লোকটা ভালোবাসা নেই বলছে, অথচ প্রতি মুহূর্তে আমাকে আগলে রাখছে। আমার মনের ভেতর একটা দ্বন্দ্ব তৈরি হতে শুরু করলো। একদিকে নাবিল ভাইয়ের প্রতি তীব্র টান আর অভিমান, অন্যদিকে ইলিয়াসের প্রতি শ্রদ্ধা আর কৌতূহল। এর মধ্যে হঠাৎ একদিন শুনলাম নাবিল ভাই দেশ ছেড়ে চলে যাচ্ছে সৌদি আরবে। সংবাদটা শুনে আমার বুকটা ধক করে উঠল। নাবিল ভাই চলে যাবে এত দূরে? শেষবারের মতো কি একবার দেখা হবে না? আমি ছটফট করতে লাগলাম, কিন্তু আমি এখন অন্যের স্ত্রী, চাইলেই কি আর দেখা করা যায়? বিকেলে ইলিয়াস মাদ্রাসা থেকে ফিরে এলেন। তার মুখটা কেমন যেন গম্ভীর। আমার কাছে এসে একটা খাম ধরিয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এটা কি? উনি বললেন, আপনার জন্য একটা চিঠি নাবিল সাহেব দিয়ে গেছেন। যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সাহস পাননি। আমাকে রাস্তায় পেয়ে এটা আপনার কাছে পৌঁছে দিতে বললেন। আমি কাঁপা কাঁপা হাতে খামটা নিলাম। আমার স্বামী আমার প্রেমিকের চিঠি আমার হাতে এনে দিচ্ছেন, এটা কি সম্ভব? আমি তার দিকে তাকালাম। উনি একটু হাসলেন, খুব বিষাদগ্রস্ত হাসি। বললেন, উনি খুব ভালোবাসেন আপনাকে। তার চোখের দিকে তাকিয়ে বুঝেছি। আপনি চিঠিটা পড়ুন, আমি আসছি। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, যেন আমাকে আমার মতো করে কাঁদার সুযোগ করে দিলেন। আমি চিঠিটা খুললাম। নাবিল ভাইয়ের পরিচিত হাতের লেখা। প্রিয় নাবিহা, যখন এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি আকাশের অনেক উঁচুতে মেঘের আড়ালে। আমাকে মাফ করে দিস রে। আমি কাপুরুষ। আমি তোকে লড়তে শেখাইনি, হাঁটতে শিখিয়েছি। কিন্তু বিশ্বাস কর, আমি হেরেছি বলেই আজ তুই জিতেছিস। ইলিয়াস সাহেব হীরা, আমি তার পায়ের নখের যোগ্যও নই। তোর বাবার কাছে আমি গিয়েছিলাম বিয়ের আগের রাতে। বলেছিলাম আমাকে একটা সুযোগ দিতে। তিনি বলেছিলেন আমি যদি সরে যাই তাহলে তিনি তোকে ইলিয়াসের সাথে বিয়ে দেবেন এবং কোনো ঝামেলা করবেন না। আর আমি যদি জেদ করি তাহলে হয়তো তোকে ত্যায্য করবেন। তোর সুখের জন্য, তোর পরিবারের সম্মানের জন্য আমি সরে এসেছি নাবিহা। আমি আমার ভালোবাসাকে কোরবানি দিয়েছি, শুধু তোর হাসি মুখটা দেখব বলে। ভালো থাকিস, অনেক ভালো। আর ইলিয়াস সাহেবকে কষ্ট দিস না, তিনি মানুষ না, ফেরেশতা। ইতি, তোর এক সময়ের নাবিল। চিঠিটা বুকে জড়িয়ে আমি ফ্লোরে বসে পড়লাম। কান্না যেন বাঁধ মানছিল না। নাবিল ভাই আমাকে এতটা ভালোবাসে, নিজের ভালোবাসা বিসর্জন দিল শুধু আমার পরিবারের শান্তির জন্য। আমি তাকে ভুল বুঝেছি, তাকে কাপুরুষ বলেছি। আর ইলিয়াস, তিনি সব জেনেও সব বুঝেও আমাকে মেনে নিয়েছেন। এমনকি আমার প্রেমিকের চিঠিও আমার হাতে এনে দিচ্ছেন। সেই রাতে আমি ইলিয়াসের জন্য অপেক্ষা করছিলাম। তিনি যখন ঘরে ঢুকলেন আমি দৌড়ে গিয়ে তার পা জড়িয়ে ধরলাম। তিনি চমকে উঠে আমাকে তুলতে চাইলেন, বললেন, আরে আরে, এসব কি করছেন? আমি বললাম, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনাকে অপমান করেছি, অথচ আপনি সব জেনেও কেন আমাকে এত সম্মান দিলেন? ইলিয়াস আমাকে ধরে খাটে বসালেন। তারপর খুব নরম সুরে বললেন, নাবিহা, অতীত সবার থাকে,
আপনারও আছে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু চেয়েছি যেন আপনি বর্তমানকে নিয়ে ভালো থাকেন। জোর করে শরীর পাওয়া যায়, মন পাওয়া যায় না। আমি আপনার মনের জন্য অপেক্ষা করছিলাম। সেদিন থেকে আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু গল্পের মোড় কি এখানেই শেষ? না, বিধাতা হয়তো আমাদের জন্য অন্য এক পরীক্ষার ব্যবস্থা করে রেখেছিলেন। নাবিল ভাই চলে যাওয়ার 3 বছর পরের কথা। আমাদের জীবনটা তখন বেশ গুছিয়ে উঠেছিল। আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে, নাম রেখেছি আনিকা। ইলিয়াস তাকে জানের চেয়েও বেশি ভালোবাসেন। আমি প্রায়ই ভুলেই গিয়েছিলাম নাবিল ভাইয়ের কথা। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে ইলিয়াসের ফোনটা বেজে উঠল। ফোনের ওপাশ থেকে যে খবরটা এলো তার জন্য আমি বা ইলিয়াস কেউই প্রস্তুত ছিলাম না। সৌদি আরবে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে, আর সেই গাড়িতে ছিল নাবিল ভাই। ইলিয়াস ফোনের ওপাশে কথা বলছিলেন, আর আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার ভরাট মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা হাত থেকে নামিয়ে তিনি আমার দিকে তাকালেন। আমার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কার দুর্ঘটনা? নাবিল ভাইয়ের? উনি কি বেঁচে আছেন? ইলিয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নাবিল সাহেব বেঁচে আছেন, তবে অবস্থা খুব খারাপ। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। তার পকেটে একটা ডায়েরি পাওয়া গেছে। সেখানে জরুরি যোগাযোগ হিসেবে আমার নম্বর আর তোমার নাম লেখা ছিল। তারা তাকে আগামীকালের ফ্লাইটেই দেশে পাঠিয়ে দিচ্ছে। বোধহয় শেষবারের মতো দেশের মাটিতে নিঃশ্বাস নিতে চান। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে নাবিল ভাই 3 বছর আগে বুক ভরা কষ্ট নিয়ে দেশ ছেড়ে চলে গেছিল, সে আজ লাশ হয়ে ফিরছে, নাকি লাশের চেয়েও খারাপ অবস্থায়। সারাটা রাত আমি জায়নামাজে বসে কাঁদলাম। আর আমার পাশে বসে তাসবিহাতে আমার স্বামী ইলিয়াস আল্লাহর কাছে দোয়া করলেন যেন নাবিল ভাই সুস্থ হয়ে ওঠেন। কি অদ্ভুত, তাই না? স্বামী তার স্ত্রীর প্রেমিকের জন্য দোয়া করছে। দুনিয়াতে এমন মানুষও হয়। পরদিন বিকেলে আমরা বিমানবন্দরে গেলাম। অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল। নাবিল ভাইকে স্ট্রেচারে করে যখন বের করা হলো, আমি চিনতে পারছিলাম না। সেই সুন্দর চেহারাটা আগুনে ঝলসে গেছে, মাথায় ব্যান্ডেজ, শরীরের হাড়গোড় সব ভেঙে চূর্ণ। আমি দৌড়ে কাছে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা অবশ হয়ে আসছিল। ইলিয়াস আমার হাত শক্ত করে ধরলেন, বললেন, নাবিহা, শক্ত হও, তোমাকে শক্ত হতে হবে। উনি তোমাকে দেখলে শান্তি পাবেন। হাসপাতালের সাদা বিছানায় নাবিল ভাই শুয়ে আছে, নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইন। ডাক্তার বললেন তার জ্ঞান ফেরার সম্ভাবনা খুব কম, তবে অলৌকিক ঘটনা ঘটতে পারে। ইলিয়াস আমাকে কেবিনের ভেতরে পাঠিয়ে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে রইলেন। বললেন, যাও, মন ভরে দেখে নাও। কিছু কথা হয়তো বাকি রয়ে গেছে, সেগুলো বলে নাও। আমি ধীর পায়ে নাবিল ভাইয়ের বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। তার পোড়া হাতটা আলতো করে ছুঁয়ে দিলাম। আমার স্পর্শেই কিনা জানি না, মনিটরের রেখাগুলো নড়ে উঠল। নাবিল ভাই কি বুঝতে পারলেন আমি এসেছি? আমি ফিসফিস করে ডাকলাম, নাবিল ভাই, ও নাবিল ভাই, আমি নাবিহা, তোমার সেই পাগলি নাবিহা। চোখ মেলো না প্লিজ। হঠাৎ নাবিল ভাইয়ের চোখের পাতা সামান্য কেঁপে উঠল। অনেক কষ্টে তিনি চোখ মেললেন। ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ঠোঁটের কোণে একটু হাসির রেখা ফুটে উঠল। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে অস্পষ্ট স্বরে বললেন, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, কেন এমন করলে নাবিল ভাই? কেন এত দূরে গেলে? আজ তোমার এই অবস্থা কেন? নাবিল ভাই খুব কষ্ট করে হাতটা বাড়িয়ে আমার হাতের উপর রাখলেন। বললেন, কাঁদিস না রে, আমার সময় শেষ। আমি তো এটাই চেয়েছিলাম, মরে যাওয়ার আগে যেন তোর মুখটা একবার দেখতে পাই। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি বললাম, তুমি বিয়ে করনি কেন নাবিল ভাই? কেন একা থেকে গেলে? নাবিল ভাই হাসলেন, সেই পুরনো দুষ্টু হাসিটার মতো, কিন্তু বড় মলিন। বললেন, এক হৃদয় কি দুইজনকে রাখা যায় রে? আমার হৃদয় তো শুধু তুই। আমি বিয়ে করলে সেই মেয়েটার প্রতি অন্যায় করা হতো, তাকে তো আমি ভালোবাসতে পারতাম না। তাই ঠিক করেছিলাম সারা জীবন তোর স্মৃতি নিয়েই কাটিয়ে দেব। জানিস নাবিহা, আমি প্রতি ওয়াক্ত নামাজে তোর জন্য দোয়া করতাম ইলিয়াস সাহেব যেন তোকে দুনিয়ার সব সুখ দেন। তুই সুখে আছিস তোরে? আমি মাথা নেড়ে বললাম, আমি খুব সুখে আছি নাবিল ভাই, উনি আমাকে খুব ভালোবাসেন। কিন্তু তুমি কেন এমন নিঃস্ব হয়ে গেলে? নাবিল ভাই বললেন, আমি নিঃস্ব নই রে, আমার ভালোবাসা সার্থক, কারণ আমি তোকে ভালোবাসে ত্যাগ করতে পেরেছি। ভালোবাসা মানেই তো শুধু কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষের ভালো থাকা। তুই ভালো আছিস, এটাই আমার জান্নাত।
কথাগুলো বলতে বলতে নাবিল ভাই হাঁপিয়ে উঠলেন। মনিটরের শব্দ দ্রুত হতে লাগলো। আমি চিৎকার করে ডাকলাম, ডাক্তার, ডাক্তার। ইলিয়াস দৌড়ে ভেতরে এলেন। ডাক্তার নার্সরা ছোটাছুটি শুরু করলেন। আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। আমি দরজার কাছ দিয়ে দেখলাম নাবিল ভাইয়ের শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। ইলিয়াস ভেতরে দাঁড়িয়ে নাবিল ভাইয়ের কানে কানে কালেমা শাহাদাত পড়ছেন। কি অবিশ্বাস্য দৃশ্য! আমার স্বামী আমার প্রেমিককে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। একটু পরেই সব শান্ত হয়ে গেল। ডাক্তার বেরিয়ে এসে মাথা নিচু করে বললেন, উনি আর নেই। আমি সেখানেই ফ্লোরে বসে পড়লাম। আমার মনে হলো আমার শৈশব, আমার কৈশোর, আমার প্রথম ভালোবাসা সব ওই সাদা কাপড়ে মোড়া লাশের সাথে শেষ হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার খুব বেশি কান্না পেল না তখন। মনে হলো নাবিল ভাই তো বেঁচে নেই, তিনি বেঁচে ছিলেন আমার অপেক্ষায়। তার ছুটি দরকার ছিল, আল্লাহ তাকে ছুটি দিয়েছেন। নাবিল ভাইয়ের দাফন হলো আমাদের গ্রামের বাড়িতে। ইলিয়াস নিজে কবরে নেমে লাশ শোয়ালেন। মাটি দেওয়ার পর তিনি দীর্ঘক্ষণ মোনাজাত করলেন। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম মানুষটা কি দিয়ে তৈরি। ফেরার পথে গাড়িতে আমি চুপ করে বসেছিলাম, ইলিয়াসও চুপ। অনেকক্ষণ পর আমি নীরবতা ভেঙে বললাম, আপনি কেন এত ভালো? আপনি কি জানেন না নাবিল ভাই আমার কে ছিলেন? গাড়িটা রাস্তার পাশে থামালেন, আমার দিকে ফিরে তাকালেন। তার চোখে পানি। তিনি বললেন, জানি নাবিহা, আমি সব জানি। বিয়ের প্রথম দিন থেকেই জানতাম। তোমার ডায়েরি আমি ভুল করে পড়ে ফেলেছিলাম একদিন। আমি চমকে উঠলাম। তিনি সব জানতেন, তবুও আমাকে কোনোদিন কিছু বলেননি। ইলিয়াস বললেন, দেখো নাবিহা, কাউকে জোর করে ভালোবাসা যায় না। নাবিল সাহেব তোমাকে ভালোবাসতেন, তুমিও তাকে ভালোবাসতে। এটা অপরাধ নয়, এটা মানুষের স্বভাব। কিন্তু তিনি তোমার সম্মানের জন্য সরে গিয়েছিলেন, আর আমি তোমাকে বিয়ে করে একটা দায়িত্ব নিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি যেন অতীতে পড়ে না থেকে বর্তমানে বাঁচতে শেখো। নাবিল সাহেব চলে গেলেন, কিন্তু তিনি আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কি শিক্ষা? উনি বললেন, ত্যাগ। তিনি ত্যাগ করেছেন তোমার জন্য, আর আমি ত্যাগ করেছি আমার অহংকার, আমার জেদ, শুধু তোর হাসি মুখ দেখার জন্য। আজ থেকে নাবিল সাহেব আর আমাদের মাঝখানের কোনো গোপন ব্যথা হয়ে থাকবেন না। তিনি থাকবেন আমাদের শ্রদ্ধার জায়গায়। আমরা দুজনে মিলে তার মাগফিরাতের জন্য দোয়া করব। পারবে না? আমি ইলিয়াসের হাতটা শক্ত করে ধরলাম। এই প্রথম আমার মনে হলো আমি নাবিল ভাইকে হারিয়েছি ঠিকই, কিন্তু আমি এমন একজনকে পেয়েছি যার পায়ের নিচে আমার বেহেশত। নাবিল ভাই ছিল আমার আবেগ, আমার কল্পনা, আর ইলিয়াস হলো আমার বাস্তব, আমার আশ্রয়, আমার ছাদ। সেই ঘটনার পর আজ অনেক বছর কেটে গেছে। আমাদের মেয়ে আনিকা এখন অনেক বড়। আমি আর ইলিয়াস এখন বার্ধক্যের কোঠায়। এখনও প্রতি বছর নাবিল ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আমরা গরিবদের খাওয়াই, মাদ্রাসায় দান করি। ইলিয়াস কখনো আমাকে বাধা দেননি, বরং উৎসাহ দিয়েছেন। মাঝে মাঝে রাতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, তখন ভাবি জীবনটা আসলেই অদ্ভুত। এক জীবনে আমরা কত কিছুই না চাই, কিন্তু পাই কতটুকু। নাবিল ভাইকে আমি পাইনি, কিন্তু তার ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে আছে। আর ইলিয়াস, যাকে আমি শুরুতে ঘৃণা করতাম, অবহেলা করতাম, আজ তাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না। গল্পের শেষে এসে আপনাদের একটা কথা বলি, যারা ভাবছেন ভালোবাসা মানেই হাত ধরে পার্কে ঘোরা বা পালিয়ে বিয়ে করা, তারা ভুল ভাবছেন। ভালোবাসা মানে হলো সম্মান, ভালোবাসা মানে হলো বিশ্বাস। নাবিল ভাই আমাকে শিখিয়ে গেছেন ভালোবাসলে ছেড়ে দেওয়াও জানতে হয়, আর ইলিয়াস আমাকে শিখিয়েছেন ভালোবাসা মানে আগলে রাখা, ভালোবাসা মানে সঙ্গীর অতীতকে সম্মান জানিয়ে তার বর্তমানকে সুন্দর করা। আজ আমি নাবিহা, এক পরিপূর্ণ নারী। আমার এক আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে নাবিল ভাই, আর আমার জমিন হয়ে আমাকে ধরে রেখেছেন মাওলানা ইলিয়াস। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু সব ভালোবাসাই পবিত্র যদি তাতে সততা থাকে। আপনারা যারা এই গল্প শুনছেন তাদের বলছি, জীবনে কাউকে পেলে তাকে কদর করতে শিখুন, আর যদি কাউকে না পান তবে তার জন্য দোয়া করুন, কারণ দোয়ার চেয়ে বড় ভালোবাসা এই পৃথিবীতে আর কিছুই নেই। ভালো থাকবেন আর ভালোবাসাকে সম্মান করবেন।